শুধু সাধারণ সম্পাদকের সাথে আমার ছাত্র রাজনীতি চলাকালীন সময় থেকে এখানে সম্পূর্ণ মিথ্যা একটি নিউজকে প্রচার করা হয়েছে। আমরা আপন ভাই না, আমরা আত্মার আত্মীয়র মতো এখানে যারা আছে কাজ করি, একটি সংগঠন না, একটি পরিবারের মধ্যে। গণতন্ত্রের সৌন্দর্য এটাই যে আপনাকে কথা বলতে দিতে হবে। 10টি সাংগঠনিক বিভাগ নিয়ে কথা বলা শুরু করেছি। একটি বিভাগ থেকে একটি প্রস্তাব এসেছে, আরেকটি বিভাগ থেকে বলা হয়েছে যে না, এইটা এইভাবে না করলে ওইভাবে করলে ভালো হয়। এই ধরনের আলোচনার মাধ্যমে আমাদের এই কর্মসূচিগুলো চলছিল। এখানে আপনি কোনো ভিডিও ফুটেজ আছে আপনার কাছে যে আমরা এখানে কোনো তর্ক বিতর্ক বলতে কি বিতর্ক তো আমরা আনুষ্ঠানিকভাবে স্কুল কলেজেই করতাম, জোরালো বিতর্ক অনুষ্ঠান করতাম। আমি এমন একটি স্কুলে লেখাপড়া করেছি যেখানে আমাদেরকে একদম প্রি মিলিটারি স্টাইলে আমাদের লেখাপড়া হতো, প্রি মিলিটারি সিস্টেম। আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেছি। সেখানে আমরা হোস্টেলে থাকতাম, খেলাধুলা করতাম। আমাদের প্রিন্সিপাল অলওয়েজ আর্মি থেকে আসা একজন শিক্ষাবিদ আমাদের প্রিন্সিপাল থাকতেন, এখনও আছেন, একজন ব্রিগেডিয়ার জেনারেল। সুতরাং আমি আপনাকে ক্লিয়ারলি বলি, হ্যাভ এনি ভিডিও ফুটেজ অর এনি অডিও রেকর্ড, যে এখানে আপনি কিভাবে লিখলেন। সাংবাদিকদের তো একটা পেশাদারিত্ব থাকবে, একটা ইথিক্স থাকবে, যে একটা নিউজ আমি করে দিলাম, আমি যদি বলি একটা মিথ্যা নিউজ করেছে, একটা সিন্ডিকেট নিউজ করেছে, প্রত্যেকটা নিউজের দাড়ি কলম একই রকম, তুকারির তো কোনো প্রশ্নই আসে না। এখানে সম্মানের সাথে আমি যখন মিটিং করি আনুষ্ঠানিক, আমি আমাদের ছোট ভাই ধরে এখানে সাংগঠনিক শিষ্টাচার অনুযায়ী তাদেরকে আপনি করে কথা বলি ঘরোয়া মিটিংয়ে। দিস ইজ দ্য কালচার, দিস ইজ দ্য সিস্টেম অফ পার্টি পলিটিক্স। কোনো রকমের এই ধরনের ঘটনা ঘটে নাই। আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই নিউজটা কে লিড করেছে সেটাও আমাদের কাছে মেসেজ আছে। এই যে সিন্ডিকেট নিউজ, আমরা এটার বিরুদ্ধে, আপনারাও সোচ্চার হন। কারণ সাংবাদিকতাকে যারা কলুষিত করছে তাদের বিরুদ্ধে আপনাদেরও সোচ্চার হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। একটা কথা বলি, এত বড় একটি সংগঠন, এখানে প্রত্যেকের মধ্যে বিভিন্ন ধরনের উচ্চ আশা থাকে, উচ্চাকাঙ্ক্ষা থাকে, অশুভ নজর থাকে। দেখেন, প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার একরকম না, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, প্রত্যেকটা মানুষ কিন্তু সমান না। কে বলেছে? আমরা বলছি না যে আপনাদের দায়িত্ব ছিল, কেউ বললে সেটাকে যাচাই করা, অন্তত সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফোনে মন্তব্য নেওয়া। কেউ নিয়েছিল ফোনে মন্তব্য? এটা তো সংবাদপত্র নীতিমালা পরিপন্থী। আপনি ফোনে আবার মন্তব্য করবেন না। যুবদলের প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি, উনি একজন পার্লামেন্ট মেম্বার,